আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইয়েরা, আমি গত ভিডিওতে আল্লাহ তাআলার ৯৯টি নামের ফজিলত সম্পর্কে কিঞ্চিত মাত্র আলোকপাত করেছিলাম। আজ আমি আল্লাহ তাআলার ৯৯টি নাম আল্লাহ তাআলা কেন রাখলেন এই নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আসুন, আল্লাহ তাআলা ৯৯টি নাম রেখেছেন ওনার কোনো গুণ বৃদ্ধি হওয়ার জন্য নয়, বরং তার বান্দাবান্দীদের দিকে লক্ষ্য করে, অর্থাৎ তার বান্দাবান্দীদের স্বার্থের জন্য, উপকারের জন্য। দেখেন, দুনিয়ার কোনো মানুষ যখন কোনো একটা সিফত সংযুক্ত করে, যেমন একটা বাচ্চা ছেলে সে ৩০ পারা কোরআন শরীফ হেফজ করলো, তখন তার নামের সাথে হাফেজ কথাটা সংযুক্ত হলো। এরকমভাবে এক লোক দাওরা হাদিস পাশ করলো, তার নামে শেষে মৌলানা সংযুক্ত হলো। এরকমভাবে একজন লোক ইফতা বিভাগ পড়ল, উনি মুফতি নামে লোক উপাধিত হলো। এরকমভাবে এক লোক হজ করলো, তার নামের সাথে হাজি শব্দটা সংযুক্ত হলো। তো দুনিয়ার যেই সিফতে যেই গুণে গুণান্বিত হয়, তার গুণটা আর কর্তন হয় না। কিন্তু আল্লাহ তাআলা ৯৯টা নাম রাখছেন, এই ৯৯টা নাম রেখেছেন ওনার কোনো গুণের জন্য নয়। যদি ওনার কোনো গুণের জন্য হইতো তাহলে উনি আর কর্তন করলেন না, উনি আর নামগুলার মহত্ব কেটে দিতেন না। তো ৯৯টা নাম আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু রেখেছেন, আখেরাতে ৯৯টা নাম থাকবে না। আখেরাতে শুধু 2টা নাম থাকবে, একটা হলো রাহিম, একটা হলো কাহার। রাহিম শুধু এই 2টা নামই কেন থাকবে আর বাকিগুলা কেন থাকবে না? এই 2টা নাম থাকবে এই জন্যই যে এই দুনিয়াতে যে মুমিন মুসলমানরা শুধু একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য প্রত্যেকটা কাজ করে, শুধু আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাবান্দীদের উপর এই রাহিম নামটা আল্লাহ তাআলা ব্যবহার করবেন। আর যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথাবার্তা বলে, কাজ করে, এবং দেখা গেছে যে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের লোকেরা যারা ঈমান আনয়ন করতে পারে নাই, তারাও কাহার নামের এই অর্থ ওই দিন দেখতে পাবে। অতএব আল্লাহ তাআলা ৯৯টা নাম এই জন্য রেখেছেন যে, হে আমার বান্দারা, আমি জানি তোমরা গুনাহ করবা, আর যখনই গুনাহ করবা, যদি তোমরা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি গাফফারের কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তারপরে আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, তোমরা অনেক গুনার মধ্যে নিমজ্জিত থাকবা, ডুবন্ত অবস্থায় থাকবা। এই গুনাহগুলাকে গোপন রাখার জন্য আমি আল্লাহর নাম রেখেছি সাত্তার। এরকমভাবে দেখেছে যে অনেক বান্দাবান্দিরা রিজিকের অভাবন্টনে থাকবে, এই জন্য আল্লাহ তাআলা তার নাম রেখেছেন রাজ্জাক। যখনই রাজ্জাকের কাছে আমরা কোনো কিছু রিজিক চাবো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে দিবেন। প্রত্যেকটা নাম এর অর্থ আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের উপকারের জন্য, বান্দাবান্দীদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নামগুলো রেখেছেন। এই জন্য আসুন, আল্লাহ তাআলার ৯৯টি নামের ফজিলত ও মহত্ব আমরা দুনিয়াতে যাতে ভালোভাবে বুঝতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমিন।